আপনি তো টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি একটা লিনাক্স প্ল্যাটফর্মে মানে উবুন্টুতে। তো আমি আমার ক্রোমটা ওপেন করে নিচ্ছি, নিয়ে আমি আমার সার্ভারটা চেক করে নিচ্ছি যে আমার সার্ভারটা রান আছে কিনা। লোকাল হোস্ট, দেখা যাচ্ছে যে আমার সার্ভারটা রান নেই, মানে ইনস্টল করা নেই। তো রেকর্ডিং চলছে। আর নর্মালি উইন্ডোজের ক্ষেত্রে জ্যাম্প ইনস্টল দিলেই রান হয়ে যায় আর কি, অ্যাপাচি ইনস্টল থাকে। তো আমি প্রথমেই আমার টার্মিনাল ওপেন করে এখানে আমি আমার প্যাকেজগুলো আপডেট করে নিচ্ছি, যে কোনো আর চেক করে নিচ্ছি যে কোনো আপডেট আছে কি না। উইন্ডোজের ক্ষেত্রে সাধারণত জ্যাম্প ইনস্টল করলে সেটার মধ্যে বিল্ট ইন অ্যাপাচি অ্যান্ড মাইস্কিউএল বিল্ট ইন থাকে, ইনস্টল থাকে। তো আমরা দেখছি যে আপডেট করে নেওয়ার পরে আমার রুট ফোল্ডারটা চেক করে নিচ্ছি যে রুট ফোল্ডার আছে কি না। না, রুট ফোল্ডার নেই। তো প্রথমেই আমি আমার অ্যাপাচি ভার্সনটা চেক করে নিই। ব্রাউজারটা ডান পাশে নিয়ে নিই, দেখতে শিক্ষাতে সুবিধা হবে। sudo apache2 ভার্সন চেক করার মানে যতগুলো সফটওয়্যার আছে উবুন্টুতে বা লিনাক্স প্ল্যাটফর্মে আপনি দুইটা দিয়ে ভার্সন চেক করলে অটোমেটিক ভার্সন চেক করতে পারবেন, এভাবে একই নিয়মে। sudo apt install apache2 ইয়েস। কিছু সময় লাগবে আমার সার্ভারটা ইনস্টল হয়ে যাবে। তার আগে আমি দেখে নিই আমার কী কী লাগবে। পিএইচপি লাগবে, তারপরে মাইএসকিউএল লাগবে, তারপরে php mysql লাগবে। এটা না নিলেও হয়, সাথে সুবিধাতে নিলে ভালো। আর phpMyAdmin লাগবে। তো phpMyAdminটা আমি এখন নাও দেখাতে পারি, যদি সময় হয় তো দেখি অ্যাড করে ফেলবো ভিডিওর সাথে। তো এখন দেখেন যে লোকাল হোস্টে আমার কিন্তু এটা চলে আসছে। পিএইচপি ভার্সনটা চেক করি, আমার পিএইচপি ভার্সন নাই। তো এখন আমাকে পিএইচপিটা ইনস্টল করে নিই আগে। তো তার আগে আমি আরেকটা কাজ করি। দেখা যাক যে আমার রুট ফোল্ডারটা তৈরি হয়ে গেছে www.html, মানে রুট ফোল্ডার এটা। তো রুট ফোল্ডারে কিছু পারমিশনের ব্রেকআপ আছে লিনাক্সের মধ্যে, তো পারমিশনগুলো আমি সেট করে নিচ্ছি। তার আগে আমি এটা রিমুভ করে নিই। আমার আগে থেকে অ্যাড ফোল্ডার করা ছিল বিএস কোডে। তো দেখুন যে এটা রিনেমের কোনো অপশন নেই, আমি রিনেম করতে পারছি না, মানে আমার কোনো পারমিশন নেই। আমি এখান থেকে টার্মিনালটা ওপেন করলাম, মানে var www মানে রুট ফোল্ডারের ভিতরে আমি www ঢুকলাম। এখানে দেখুন যে পারমিশন শুধু একমাত্র ইউজারের জন্য আছে, কিন্তু কোনো গ্রুপের জন্য নেই। তো প্রথমে আমি রুট থেকে আমার ইউজারটা নিয়ে নিচ্ছি আমি পারমিশন। sudo chown মানে ch owner, আর মানে ভিতরে যত ফোল্ডার আছে সবগুলোতেই এই পারমিশনটা কাজ করবে আর কি। আসিফুল মামুন ইউজার, আসিফুল মামুন গ্রুপ, না আমার গ্রুপের নাম দিলাম আসিফুল মামুন। পুরো HTML-টা কি আমি এটা করে নিলাম। হ্যাঁ, এখন দেখুন যে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল রুট, এখন হয়ে গেছে আসিফুল মামুন। তো এখন পারমিশনটা এক্সিকিউট করার পালা। তো এখন পারমিশনের জন্য সুডো হচ্ছে মানে আপনার কি বলে এটাকে, অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দেওয়া আর কি। chown ছিল, এখন শুধু chmod দেবো আমরা। chmod অলের জন্য এ দিলেই হবে, মানে সকল কিছুর জন্য, প্লাস RWX মানে রিড রাইট অ্যান্ড এক্সিকিউটিভ। এন্টার LSL। হ্যাঁ, এখন দেখুন সবগুলোতে রিড রাইট এক্সিকিউটিভ চলে আসছে। এখন দেখুন রিনেম হচ্ছে ফাইলটা। তো এটা আমি রিনেম করে নিচ্ছি hello.php রিনেম। তো এখন আমি পিএইচপিটা ইনস্টল করার আগে, হ্যাঁ, ফাইলে তো আমি কিছু চেঞ্জ করি নাই। আচ্ছা, ফাইলটা আমি VS কোডে অ্যাড করে নিচ্ছি আমার কোড এডিটারে। আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, আমি VS কোড ইউজ করছি আমার সুবিধার্থে। HTML-টা পুরো ফোল্ডারটাকে আমি অ্যাড করে নিলাম। এখানে সবগুলো কেটে HTML5 একটা টেমপ্লেট, একটু PHP কোড লিখে ফেলি। নর্মালি আপনি যদি এখানে লিখতে মানে উবুন্টুতে যদি আপনি সার্ভার রান করতে পারেন, তো আপনি VPS-এ মানে গুগল ক্লাউড বলেন বা এজুর বলেন, মাইক্রোসফট, তারপরে অ্যামাজন ওয়েব সার্ভার বলেন, সবগুলোতে আপনি VPS ইনস্টল করে ওইখানে উবুন্টু বা যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করে ওখানে আপনি আপনার যে কোনো সার্ভার রান করতে পারবেন। এবং প্লাস আপনি ওয়ার্ডপ্রেস, আপাতত আমি ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তাছাড়াও যত ধরনের আপনার রিকোয়ারমেন্টস আছে সবগুলি আপনি ফিল আপ করতে পারবেন।
ইকো a প্লাস j। তার আগে আমি একটা টেক্সট বসাই দিই, হ্যালো কনক্যাটেনেশন। সরি, আমি তো আবার ভেরিয়েবল ডিক্লারেশন কাটিয়ে ফেলছি। আচ্ছা, চেক করে দেখি কি আসে। কিছু আসে নাই, একটা ভুল আছে। অবশ্য পিএইচপি ইনফো দিলে হয়ে যেত, এতে কিছু লাগতো না। কিছুই আসছে না, তো আমি পিএইচপিটা ইনস্টল দিই। আমি পিএইচপি ভার্সন আগে চেক করে নিছি, নেওয়ার পর এখন আমি সুডো apt ইনস্টল পিএইচপি। apt মানে হচ্ছে আপনার যে কি বলে এটা, আচ্ছা এটা পরে বলে, আমি ভুলে গেছি। এটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং না কি জানি ছিল, আমি ভুলে গেছি। এটা মানে প্যাকেজ আর কি, অ্যাডভান্স প্যাকেজ টার্মিনাল বা টুলস এরকম কিছু একটা হবে। আর সুডো মানে হচ্ছে তো মানে সুডো মানে আপনি অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দেওয়া, মানে রুট সিস্টেমে আর কি, রুট পারমিশন যাকে বলা হয়। তো আমার পিএইচপি ইনস্টল হয়ে গেছে, এখন রিফ্রেশ দিই, দেখেন 7 আসছে, মানে আমার পিএইচপিটা কাজ করতেছে। তো আমার সার্ভার ইনস্টল হয়ে গেছে, পিএইচপি ইনস্টল হয়ে গেছে, এবং পিএইচপি অটোমেটিক্যালি এটার সাথে কনফিগার হয়ে গেছে অ্যাপাচির সাথে। কিন্তু হ্যালো আসছে না কেন? আচ্ছা কেটে দেখি। হ্যাঁ এখন আসছে। আচ্ছা কোথাও একটা সমস্যা ছিল, এটা আমার দেখার বিষয় না, এখন বাদ দিয়ে। এটা আমার মেন কারণ না, উদ্দেশ্য না। এখন আমি আমার যে কাছে চলে যাচ্ছি, sudo apt install php mysql। সরি, আগে mysql ক্লায়েন্ট ইনস্টল দিয়ে নিই আমি। সরি, sudo apt install mysql। mysql দিলে mysql ক্লায়েন্ট আর কি বলে এটা, সার্ভার দুটোই একসাথে ইনস্টল হয়ে যায় আর কি। আচ্ছা আমি আলাদাভাবে দিচ্ছি 8.0, উপরে লেখা ছিল সাজেস্ট করছে যেটা, আমি ওইটি দিচ্ছি না। আবার কি হলো? আচ্ছা আমি আবার ট্রাই করছি mysql ভার্সন। আমার mysql অলরেডি ইনস্টল করা আছে, MariaDBও আছে, তো এটা আমার ইনস্টল করতে হচ্ছে না। ক্লিয়ার। আপনারা ঠিক apt মানে mysql ইনস্টল করে নেবেন ঠিক একইভাবে। sudo apt মানে sudo মানে পারমিশন দেওয়া, apt মানে হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ টুলস। আচ্ছা আমি ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, wordpress.org, wordpress.org, এটা .com, হ্যাঁ এটা না, হ্যাঁ এটা .org যেতে হবে আমাকে। .comটা হচ্ছে অনলাইন তাদের একটা তাদের ওয়েবসাইটে হোস্ট করার একটা সিস্টেম আর কি। তো এটা আমার দেখার বিষয় না, আমি শুধু wordpress.org থেকে নামাচ্ছি, প্রথম ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ যেটা বলছিলাম, apt ইনস্টল হচ্ছে আপনার অ্যাডভান্স প্যাকেজ, মানে লিনাক্সের যে প্যাকেজ আছে ওই প্যাকেজ সার্ভার থেকে আপনার সফটওয়্যারগুলো ডাউনলোড করে আর কি। sudo মানে পারমিশন দেওয়া, apt মানে অ্যাডভান্স প্যাকেজের নাম, আর তারপরে ইনস্টল মানে ইনস্টল করার জন্য বলতেছি, তারপরে হচ্ছে আপনার প্যাকেজের নাম, যে প্যাকেজটা ইনস্টল করতেছি। আচ্ছা আমি একটু পোস্ট করেছিলাম ভিডিওটা, ফাইলটা এক্সট্রাক্ট করে এর ভিতরে যত ফাইলগুলো আছে আমি নিয়ে যাচ্ছি আমার রুট ফোল্ডারে। তো পুরো ওয়ার্ডপ্রেস ফাইলটাকে নিয়ে যাচ্ছি আমার মেইন রুট ফোল্ডার var www, এটা রুট ফোল্ডার html, এখানে আমার ওয়েবসাইটটা রান হয় এই ফোল্ডারের মধ্যেই। তো আমি এটা রিনেম করে দিই, শর্টকাট করে নিই আগে, কাজে সুবিধা হবে আর কি। সরি যাচ্ছে না কেন? নিউ বুকমার্ক, আবার ট্রাই করি। আমার মাউসটাতে মনে প্রবলেম হচ্ছে। হ্যাঁ নিশ্চয়। তো ওয়ার্ডপ্রেস নামটা আমি চেঞ্জ করে দেবো একটু পরে, WP দিয়ে দিই। WP না সাইট দিলে বেটার হবে না, WP দিই, ঠিক আছে। তো আমি দেখুন লোকাল হোস্টে যাই, দেখতে পাচ্ছি একটা ফাইল আর একটা ফোল্ডার। তো WP দেখতে গেলে হচ্ছে আমার যে ইনস্টল করার জন্য রিকোয়ারমেন্টস আছে, রিকোয়ারমেন্টস ফুলফিল হচ্ছে না। তো এটা কী কারণে হচ্ছে? আচ্ছা আমি এটা ট্রাই করি একটু, আমি নিজে বুঝতে পারছি না কী কারণে হচ্ছে, আমি ট্রাই করে দেখি কি মানে সমস্যাটা কোথায়।
এরকম কিছুই না। এক্সটেনশন না, মাইস্কুল ভার্সন না, মাইস্কুল তো ঠিকই আছে। তাহলে কোনটা মিসিং হচ্ছে? না, ভার্সনও তো ঠিকই আছে। আচ্ছা, আমি একটু ভেবে নিই মানে কোথায় আমি ভুল করছি, কোথাও একটা। ক্লিয়ার, সরি। আচ্ছা, আমি একটু পোস্ট করে আমি একটু রিসার্চ করে নিই মানে কী সমস্যাটা। মাইস্কুয়েল এক্সটেনশন সম্ভবত পিএইচপি মাইএসকিউএল মনে হয় আমি ইনস্টল দিই নাই। পিএইচপি মাইএসকিউএল ইনস্টল হচ্ছে। প্যাকেজটা ইনস্টল হতে একটু সময় লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। সার্ভিস অ্যাপাচি 2 রিস্টার্ট, মানে আমি সার্ভারটাকে আবার একটু রিস্টার্ট করে নিচ্ছি। পারমিশন লাগবে, দিলাম। এখন রিফ্রেশ দিয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আচ্ছা, ক্যাশ ফাইল থেকে একটু সমস্যা করতে পারে, দেখি যদি সমস্যা না করে তাহলে ভালোই, করলে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে নিব। ও, আমার ডাটাবেসটাকে ক্রিয়েট করে নিতে হবে। আমি আমার ডাটাবেসের কমান্ডগুলো ভুলে গেছি, একটু ডাটাবেসটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। আমি আস্তে আস্তে লিখছি না, ভেবে লিখতে আমার সময় বেশি লাগবে, আমি কপি পেস্ট করে দিচ্ছি। সরি, পাসওয়ার্ড, সরি, আবার কী হলো? মাইএসকিউএল আমি আবার পোস্ট করেছিলাম বিষয়টা দেখার জন্য কী সমস্যা হয়েছে। তো সোডিয়াপিটি ইনস্টল মাইএসকিউএলটা মানে সমস্যা হচ্ছে। আচ্ছা, মাইএসকিউএল সার্ভারটা মানে ইনস্টল করা হয় নাই, মানে মাইএসকিউএল ক্লায়েন্ট ইনস্টল করা হয়েছে না, এটাও তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে সমস্যাটা কোথায় আবার? না, সেম প্রবলেম। আচ্ছা, একটু দেখে নিই কী বলছে। মাইএসকিউএল সার্ভার ডিফেন্স, না, এটা তো আমার করা আছে ইনস্টল। আচ্ছা, সরাসরি মাইএসকিউএল ইনস্টল দিয়ে যা আছে সব ঠিকঠাক করে নিয়ে নেবে। ক্লায়েন্টটা দিয়ে দেখি। হ্যাঁ, ক্লায়েন্টেই মনে ইনস্টল করা নাই। সার্ভারটা হচ্ছে আপনার যেখানে সার্ভারটা মাইস্কুলটা আমাদের হোস্ট থাকে, আর ক্লায়েন্টটা হচ্ছে আপনার যার মাধ্যমে মাইস্কুলটা ইউজ করি, মানে কমান্ড লাইনে মাইস্কুলটা ইউজ করার জন্য। আর সার্ভারটা হচ্ছে শুধুমাত্র আমি যেখানে আমার ডাটাগুলো রাখবো, ডাটাবেসটা। আর ক্লায়েন্টটা হচ্ছে যে ক্লায়েন্টের মাধ্যমে আমি সার্ভারে কানেক্ট হবো এবং ক্লায়েন্ট থেকে ডাটাবেসে কমান্ড করে আমার ডাটাবেস ক্রিয়েট বা যা ইচ্ছা অপারেশন চালাবো আর কি। তো এখন সার্ভারও ক্রিয়েট করা হলো, ক্লায়েন্টও ক্রিয়েট করা হলো, দুটি ইনস্টল করা হয়েছে প্যাকেজ। তো এখন ক্লায়েন্টের মধ্যে আমি সার্ভারে কানেক্ট হবো, তারপরে ডাটাবেসে ঢুকে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। নর্মালি জ্যাম্পে বা অন্যান্য ক্ষেত্রে অনেক সহজ, তো কমান্ড লাইনেও সহজেই আপনি ব্যবহার করতে করতে অনেকটা ইজি হয়ে যাবে আস্তে আস্তে। ভিডিওটা পোস্ট করে নিলে একটু ভালো হতো। তো ঠিক আছে, বেশি সময় লাগবে না। না, পোস্ট করার দরকার নেই। পোস্ট করব না, হয়ে গেছে। এখন ট্রাই করি। সাধারণত মাইস্কুলের রুটের কোনো পাসওয়ার্ড থাকে না, তো এখন একটা ইউজার ক্রিয়েট করতে হবে। আমার আগে থেকে সব রেডি করা ছিল। আমার পাসওয়ার্ড হচ্ছে 1998 এবং ইউজার নেম হচ্ছে আসিফুলমামুন দিয়া একটা ইউজার ক্রিয়েট করলাম। এখন ইউজারকে সকল পারমিশন দিয়ে দেব। গ্রিন অল পারমিশন কপি করে নিচ্ছি, পেস্ট। আপনি যে সার্ভারটা আপনার যেখানেই থাকুক না কেন, ক্লায়েন্ট থেকে একইভাবে আপনি কানেক্ট হতে পারবেন আর কি, এবং অপারেশন চালাতে পারবেন মাইস্কুলে।
ফ্লাশ প্রিভিলেজেস, অবশ্য এখানে আপনার ফায়ারওয়ালের কিছু বিষয় থাকে, তো সেই বিষয়ে আপনারা না যাই এগুলো আস্তে আস্তে পরে জানতে পারবেন। দেওয়া হয়ে গেছে এরর, কোথাও একটা বলেছে, হ্যাঁ আমার ইউজার নেমটা বলেছে, তো ইউজার নেমটা আমি আবার দিচ্ছি। ঠিক হয়ে গেছে, দেখা গেছে এখন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই, ক্রিয়েট ইউজার, একটা ডাটাবেস নেম ক্রিয়েট করে নিই। আমার তো কোলাবোরেশন দরকার নাই, নর্মালি ক্রিয়েট ডাটাবেস দিয়ে দিলে হচ্ছে। কোলাবোরেশন ডাব্লিউপি নিজে ক্রিয়েট করে নেবে, ওয়ার্ডপ্রেস নিজে নিজেই কোলাবোরেশন নিজের মতো সেট করে নেবে। ক্লিয়ার। এখন কী করবো, না ক্লিয়ার নামে তো কোনো মাইস্কুলে কোনো ইয়ে নেই। শো ডাটাবেস, আমি একটু চেক করি ডাটাবেস কোনটা কোনটা আছে। ডাব্লিউপি ক্রিয়েট হচ্ছে, তো ইউজ ডাব্লিউপি ডাটাবেস সিলেক্ট করলাম। শো টেবল, কোনো টেবিল থাকবে না, এমটি সব, মানে কোনো টেবিল ক্রিয়েট হয়নি। আমার তো টেবিল তো ডাটাবেস ওয়ার্ডপ্রেস নিজে নিজে ক্রিয়েট করবে। ডাটা ডাব্লিউপি, ইউজার নেম আসিফুলমামুন, পাসওয়ার্ড দিয়েছিলাম 1998 1998 মনে মতো, হ্যাঁ 1998। মানে লোকাল হোস্টে আমি নর্মাল পাসওয়ার্ডই দিই, অবশ্য রুট আর ফাঁকা রাখলেও হতো। করলাম, হ্যাঁ ঠিক আছে, আমার সাইটের ইনফরমেশন দিয়ে দিচ্ছি, একটু আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন আর কি। তো আপনি যদি বিপিএস ইউজ করেন, তো বিপিএস ঠিক একই সিস্টেম। অবশ্য কিছু কিছু বিপিএস আছে, যেমন গুগল প্ল্যাটফর্মে আপনার অটোমেটেড ইনস্টল সিস্টেম থাকে, আপনি চাইলে ওইভাবে করতে পারবেন বা ম্যানুয়ালি করতে পারেন। আমি প্রেফার করি যে আপনি ম্যানুয়ালি করুন, তাহলে আপনার ব্যাক এন্ড সম্পর্কে ভালো ধারণা হবে। কী পাসওয়ার্ড দেওয়া যায়, এটাই উইক একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কনফার্ম ইমেল ইনস্টল। হয়ে গেছে, চেক করা যাক। ওয়ার্ডপ্রেস রান চলছে। তো এখন যদি আমি একটু ডাটাবেসটা চেক করি যে কী কী টেবিল তৈরি হয়েছে, একটু চেক করে আসি। আচ্ছা, phpMyAdminটা আমি কি আজকে ইনস্টল করবো? আচ্ছা, এটা অন্য কোনো সময় আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি একটু চেক করে আসি যে ডাটাবেসটা, যে কী কী টেবিল তৈরি হয়েছে। আর আমার গিটহাবে আপনি এখানে অনেক তথ্য পেয়ে যাবেন যদি শেয়ার করে ফোল্ডারে চলে যান আর কি। আমি আমার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে phpMyAdmin অপশন দেওয়া আছে। আচ্ছা, আমি এই ডাটাবেসটা চেক করে নিই যে শো টেবলস, কতগুলো টেবলস তৈরি হয়েছে। আমি তো সিলেক্ট করা আছেই যে ডাব্লিউপিটা, হ্যাঁ দেখুন যে আমার এই এই কয়েকটা টেবিল তৈরি করা হয়েছে। এক্সিট, আমি ডাটাবেস থেকে বের হয়ে গেলাম। ক্লিয়ার। ধন্যবাদ সকলকে।